দর্শক সকলকে শুভ দুপুর। আমাদের কৃষ্ণনগর শহরের শিল্পীদের শিল্পালয়ে সরস্বতী প্রতিমার কাজ কতটা এগিয়েছে সেটা দেখতেই গতকাল রাত্রে পৌঁছে গিয়েছিলাম। শুধু আমি একা দেখবো, তোমাদের দেখাবো না, এটা তো হতেই পারে না। আর তোমাদেরকে দেখাবার আমার কাছে একটাই মাধ্যম, সেটা হচ্ছে ভিডিও অথবা ছবি। তাহলে আপাতত এই ভিডিওটাই দেখো। বেশিরভাগ সরস্বতী প্রতিমায় কিন্তু রঙের প্রলেপ পড়েছে, আর কাজ কিন্তু এগোচ্ছে যথেষ্ট তাড়াতাড়ি। কাঠের স্ট্রাকচারের উপর নির্মাণ করা এমন ধরনের সরস্বতী প্রতিমা কিন্তু আমার বড্ড ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই মন্তব্য করে জানাবে। তো দেখো এখানে তোমরা কত ধরনের প্রতিমা দেখতে পাচ্ছ। আর একটা বিশেষ লক্ষণীয় বিষয় কিন্তু রয়েছে, আশা করি তোমরা লক্ষ্য করেছো, প্রত্যেকটি সরস্বতী প্রতিমার ব্যাকগ্রাউন্ডের যে ক্যানভাস, সেখানে যে আঁকা, এটা কিন্তু বিশেষ করে আকর্ষণীয়। উল্লেখ্য, শিল্পীরা যখনই রাত্রিবেলায় কাজ শুরু করে দেবে তখনই কিন্তু বুঝতে হবে বেশ হুটোপাটায় কাজ চলছে, তার কারণ অল্প দিনের মধ্যেই কিন্তু সরস্বতী পুজো। এখানে যেমন দেখতে পাচ্ছ, শিল্পী কিন্তু আপন খেয়ালে রং তুলিতে মনোনিবেশ করেছে। আচ্ছা, এতক্ষণ ধরে তো প্রতিমাগুলি তোমরা দেখছো, কিছু ধারণা হলো আমি কোন শিল্পীর শিল্পালয়ে রয়েছি? এত সুন্দর সুন্দর প্রতিমা দেখে কিন্তু আমি জানি অনেকেই আইডিয়া করে ফেলেছে। যারা বুঝতে পেরে গেছো তাদের জন্য নয়, যারা এখনো বোঝোনি তাদেরকে একটু বলে দিই। আমি এখন রয়েছি কৃষ্ণনগর নতুন বাজার পালপাড়ার শ্রীযুক্ত বুড়ো পাল অথবা বাবু পাল মহাশয় শিল্পালয়ে। এত সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তোমাদের দেখলে কি মনে হবে জানো? আমার যেটা মনে হচ্ছিল সব নিয়ে চলে যাই। শুধুমাত্র ছোটই নয়, ছোটর সাথে কিন্তু মাঝারি বড় সব রকম প্রতিমাই এখানে রয়েছে। দর্শকদের মধ্যে থেকে কিন্তু অনেকেই আমাকে লোকেশন সম্পর্কে জিজ্ঞেস করেছো, আর এই জায়গাটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর আনন্দময়ীতলা কালীবাড়িটা ছাড়িয়ে এসেই নতুন বাজার পালপাড়া। আর নাম তো বলেই দিয়েছি, বললেই যে কেউ দেখিয়ে দেবে। দর্শক, যদিও এখনো অনেকটা কাজ বাকি রয়েছে, তবু আমি ধাপে ধাপে তোমাদের দেখাবার চেষ্টা করছি বলেই কিন্তু ভিডিওটা করলাম। তাহলে আপাতত এই পর্যন্তই থাক, পরবর্তীতে এই সংক্রান্ত ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলকে ধন্যবাদ।